তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সত্যবাদী মাস্টারদার পরিবারে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তো আমি যেটা এখন দেখাতে চলেছি যে আমার ভালো লাগলো আবার খারাপ লাগলো উভয় দুটোই, সে বিষয়টা হলো তোমরা দেখো। হুম আমি ঘুম থেকে উঠেছি সকালবেলায়, ঠিক আছে? উঠে আমি তো আগে সকালবেলায় একটু বাথরুম টাথরুম করি, ঠিক আছে? করে ফ্রেশ হয়ে তারপরে একটু স্নান করি, স্নান করে ঠাকুর করে আগে পুজো দিই। তা আমি সকাল থেকে এখনো আজকে 2:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার গুড মর্নিং হয়, ঠিক আছে? তা আমি এখন 2:30টার সময় উঠেছি, আমার এখন এটা গুড মর্নিংটা, ঘরে গিয়ে এসে দেখি মাও নেই বাবাও নেই, ঠিক আছে? তা এখন আমি কি করব, চারিদিকে ঘুরছি। হ্যাঁ, খিদা পেয়েছে এখন। এই সকালবেলা ঠাকুর করে প্রণাম টনাম করে তারপরে তা দেখি কি সিঁড়ির থেকে উঠতে ছাদে যাব, তখন দেখি এইখানে একটা 20 টাকার নোট রাখা আর একটা 10 টাকার নোট রাখা, ঠিক আছে? আর এখানে লেখা রয়েছে, দেখো, যে ভাত খেয়ে নিস। হ্যাঁ, ভাত খেয়ে নিস, ভাত রান্না রয়েছে। হ্যাঁ, 20 টাকা আর 5 টাকা মানে 25 টাকা আমাকে দিয়ে গেছে, ঠিক আছে? তো আমাকে আমার মা কোথায় গেছে জানি না, যাওয়ার সময় ভাত রান্না করে রেখে গেছে জানি। আমি না বললে খাই না কখনো, আমি বাসন উজলিয়ে কিংবা ফ্রিজ খুলে কখনো নেবার কোনোদিনও আমি দেখি না যে কী আছে কি না আছে। তা ওই জন্য জানি আমি না বেড়ে দিলে খাবো না, তাই জন্য আমার মা লিখে রেখে গেছে যে তুই ভাত খেয়ে নিস, ভাত রান্না রয়েছে। আর 25 টাকা দিয়ে গেছে আমাকে। আমার খুব খারাপ লাগে যে আমার মা আমার জন্য এত চিন্তা করে, ঠিক আছে? তবু আমি মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি না, মায়ের মন জুগিয়ে চলতে পারি না, ঠিক আছে? এখন কি বলবো, পরিস্থিতিটা এরকমই হয়েছে, ঠিক আছে? বাদ দাও, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। যাই হয়েছে, আমি এই কথাটাই বলবো যে এই জগতে যাই হয় নিজের ভুলের জন্য সব হয়। হ্যাঁ, অন্যের কোথাও কোনো ভুল হয় না। যারা অলওয়েজ অন্যকে দোষারোপ করে তারা ভালো মানুষ নয়। কারণ এই পৃথিবীতে যত কিছুই হয় তোমার সাথে, যত খারাপ কিছুই হয়, তুমি হয়তো তার সেই রকম খারাপ কারোর সাথে করেছো, ওই একই খারাপ লাগা তার হয়েছে, তাই সেই কষ্টটা তোমাকে পেতে হয়েছে। এটাকেই বলা হয় কর্মফল। তো কর্মফল বন্ধুরা কোনোদিনও যাবে না, ঠিক আছে? তো চেষ্টা করো আমাদের সনাতন মতে এই বাড়ির থেকে ঢুকে একটা তুলসী গাছ রাখতে ঘরের সামনেই। আর বাড়ির থেকে ঢুকেই যেন পূব দিকে জানি একটা ঠাকুরের মন্দির হয়। তাহলে আশা করি অনেকটা দুঃখ কষ্ট যায়। কারণ একটা কথা আছে না যে দ্রব্যের গুণ কোনোদিনও শেষ হয় না, তা সেরকমই বিষয়টা।